ইন্ডিয়া বনাম আয়ারল্যান্ডের মধ্যে একটি অসাধারণ ম্যাচ শেষ হলো। টিম ইন্ডিয়ার বোলাররা কি দুর্দান্ত বোলিং করেছে এই ম্যাচে, এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এমন এমন রেকর্ড তৈরি করলো যেগুলো ভাঙা অসম্ভব। সেগুলো কি এই পুরো ভিডিওতে দেখে নেব। ইন্ডিয়া বনাম আয়ারল্যান্ডের মধ্যে অষ্টমতম ম্যাচে টিম ইন্ডিয়ার একটি অসাধারণ জয়লাভ করলো। টিম রোহিতের দল টস জিতে প্রথম আয়ারল্যান্ডকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান। টিম ইন্ডিয়ার সমস্ত বোলাররাই আয়ারল্যান্ডের উপর একটি উইকেটের ঝড় নামায়। আর্শদীপ সিং থেকে শুরু করে মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া অসাধারণ 3 উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে জয়ের কাছে নিয়ে যায়। আয়ারল্যান্ডের কোনো ব্যাটসম্যানরাই ভারতের বোলারদের কাছে দাঁড়াতে পারছিল না। একের পর এক উইকেট পড়তে থাকে আয়ারল্যান্ডের গ্রেথ ডিলানি হাইয়েস্ট 26 রান করেন। টিম ইন্ডিয়াকে 97 রানের টার্গেট দেয়। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে আসেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। যেমনটা কথা হচ্ছিল যে রোহিত ও বিরাট ওপেন করবে, সেই কথাই সত্য বলে প্রমাণ করলো টিম রোহিতের দল। টিম ইন্ডিয়া এই রান চেস করতে এসে বিরাট কোহলি 1 রানে মার্ক এইডারের বলে ক্যাচ আউট হয়ে ব্যাবিলনে ফিরে যান। তারপর রোহিত শর্মা ও ঋষভ পন্ত মিলে একটি সুন্দর পার্টনারশিপ তৈরি করেন। রোহিত শর্মা এই কঠিন পিচের ওপর মাত্র 37টি বল খেলে 3টি 6 ও 4টি 4-এর ব্যবধানে 52 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। ঋষভ পন্ত রোহিত শর্মার মধ্যে 44 বলে 54 রানের একটি সুন্দর পার্টনারশিপ দেখতে পাওয়া যায়। এই ম্যাচে রোহিত তার টি-20 কেরিয়ারের 4000 রান পূরণ করেন এবং টি-20 ওয়ার্ল্ড কাপে নিজের 1000 রান কমপ্লিট করেন। রোহিত শর্মা একটি রেকর্ড ব্রেকিং ইনিংস খেলেছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি তার 600 ছক্কা হাঁকালেন। টিম ইন্ডিয়ার জন্য রোহিত শর্মার ফর্ম থাকাটা খুবই দরকার ছিল, কারণ রোহিতের আইপিএল 2024 ঠিকঠাক যায়নি। ঋষভ পন্ত, যিনি প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, তিনি এই ম্যাচেও অসাধারণ নাবাদ 36 রানের ইনিংস খেলে লাস্ট বলে একটি সুন্দর ছক্কা মেরে ম্যাচটি জেতালেন। টিম ইন্ডিয়ার সমস্ত প্লেয়াররাই পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচের আগে ফর্মে দেখা গিয়েছে। বোলিং অ্যাটাক খুবই মজবুত হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। টিম ইন্ডিয়া এই ম্যাচ 8 উইকেটে জিতে পয়েন্টস টেবিলে প্রথম স্থানে রয়েছে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।